প্রতি বছর পৃথিবীতে 2 বিলিয়ন কেজিরও বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয়। জানেন কেন? আসলে এই পশম দিয়েই আমাদের শীতের জন্য নানা ধরনের উষ্ণ কাপড় তৈরি করা হয়। কিন্তু ভেড়ার শরীরের লোম থেকে কিভাবে এত দৃষ্টিনন্দন কাপড় তৈরি হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকে আমরা সেই বিস্ময়কর প্রক্রিয়াই দেখব। আর এজন্য আমাদের ঘুরে আসতে হবে নিউজিল্যান্ড থেকে, কারণ পশম উৎপাদনে তারা গোটা পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম ধাপে জানতে হবে ভেড়ার গা থেকে পশম সংগ্রহের প্রক্রিয়াটা কেমন। শুরুতেই ভেড়াগুলোকে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করা হয়। এরপর তাদের পশমের মান ও রং ভালোভাবে পরীক্ষা করা হয়। এরপর মঞ্চে আসেন বিশেষ দক্ষ মানুষরা, যাদের বলা হয় শিয়ারার। এরা বিশেষ মেশিন ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সাথে পশম কেটে নেন, যাতে ভেড়াদের কোনো রকম আঘাত বা ব্যথা না লাগে। একজন অভিজ্ঞ শিয়ারার প্রতিদিন 250টিরও বেশি ভেড়ার পশম কাটতে সক্ষম হন। অর্থাৎ একটি ভেড়ার জন্য সময় লাগে মাত্র 1 থেকে 2 মিনিট। আসল কাজটা হলো ভেড়াকে শান্ত করে ধরে রাখা, যাতে তার কোনো অস্বস্তি না হয়। নিউজিল্যান্ডে প্রথমে ভেড়ার পেটের দিকে ছোট ও নোংরা পশমগুলো কেটে আলাদা করা হয়, কারণ এগুলোর দাম তুলনামূলকভাবে কম। তারপর আসে পিঠের দিক। ভেড়ার পিঠের পশমগুলো অনেক বেশি সাদা আর উন্নত মানের হয়। শিয়ারার যত্ন সহকারে পিঠের পশম কেটে নেন। এরপর তিনি মেরুদণ্ড বরাবর একটা লম্বা টান দেন এবং শেষে মুখ ও কানের আশেপাশের পশমও কেটে ফেলেন। একটি ভেড়ার কাজ শেষ হলে তিনি পরেরটার দিকে এগিয়ে যান। এভাবেই সারাদিন তারা পশম সংগ্রহ করেন এবং প্রতিটি ভেড়ার জন্য নির্দিষ্ট পারিশ্রমিক পান। পশম কাটার পর সেগুলোকে টেবিলের ওপর বিছিয়ে দেওয়া হয় এবং খারাপ অংশগুলো ফেলে দেওয়া হয়। ভালো মানের পশমগুলো আলাদা করে গোল করে বেঁধে রাখা হয়। কাটার পর ভেড়াগুলো অনেক হালকা হয়ে যায় এবং গরম থেকে আরাম পায়। এরপর সেই বান্ডিলগুলি পাঠানো হয় প্রসেসিং কারখানায়। কারখানায় বান্ডিল খোলার পর পশম মেশিনে ঢোকানো হয়। মেশিন পশমকে ঝাঁকিয়ে নরম করে, ফলে ধুলোবালি বেরিয়ে আসে। এতে ধোয়ার সময় পানির ব্যবহার কম হয়, খরচও বাঁচে। তারপর পশম ঢোকে খোলামেলা করার মেশিনে। এই মেশিনের দাঁতের মতো আর জালের মতো অংশ পশমকে আলগা করে, মাটির দাগ সরিয়ে দেয় এবং লোমগুলো আলাদা করে। এরপর পশম গরম পানির বড় টবে ডোবানো হয়। 77 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে হালকা সাবান মিশিয়ে ধোয়া হয়, যাতে পশমের তেল ও ময়লা দূর হয়। প্রতিটি টবের নিচে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। প্রথম টব থেকে শেষ টব পর্যন্ত পানি প্রবাহিত হয়, আর পশমও ধীরে ধীরে ঝকঝকে পরিষ্কার হয়ে ওঠে। এই ধোয়ার ধাপটি বেশ জটিল। প্রথম 3টি টবে সাবান মেশানো পানি ব্যবহার করা হয়, যা পশমের তেল দূর করে। পরের 3টি টব থাকে শুধু ধোয়ার জন্য। এখানে বেশি সাবান ব্যবহার করা যায় না। অল্প পরিমাণ সাবান দিতে হয়, যাতে মান অক্ষুণ্ণ থাকে। কম সাবান দিলে পরিষ্কার হয় না, আবার বেশি দিলেও চটচটে হয়ে যায়। শেষ ধাপে পানি এতটাই স্বচ্ছ থাকে যে টবের তলাও দেখা যায়। ধোয়ার পর পশম একেবারে শুকানোর জন্য প্রস্তুত হয়ে ওঠে। শুকানোর জন্য পশম ঢোকানো হয় এক বিশাল গরম বাতাসের চেম্বারে। সেখানে গরম বাতাস আর বড় পাখা ব্যবহার করে ঘূর্ণায়মান ড্রামে পশম শুকানো হয়। এই পদ্ধতিতে অল্প জায়গায় দ্রুত শুকানো সম্ভব। শুকানোর পর আবারও পরীক্ষা করা হয়। কোনো ভিন্ন রঙের সুতা বা অপ্রয়োজনীয় অংশ রয়ে গেছে কিনা, থাকলে সেগুলো সরিয়ে ফেলা হয়। তারপর পশম ঢোকে ধুলো ঝাড়ার মেশিনে, যাতে শেষ ধূলিকণাও দূর হয়ে যায়। প্রাথমিক বড় বান্ডিলগুলো এখন সম্পূর্ণ পরিষ্কার অবস্থায় রূপ নেয়। এবার এগুলোর ওজন মাপা হয়। দেখা হয় পানি বা তেলের পরিমাণ কতটুকু আছে, যেন মান অক্ষুণ্ণ থাকে। এরপর সেগুলো প্যাকেজ করে পাঠানো হয় গুদামে। গুদাম থেকে যায় সরাসরি বস্ত্র শিল্পের কারখানায়। কারখানায় প্রথম বাছাই শুরু হয়। বান্ডিল খুলে আলাদা করা হয়, মাপা হয় কোন কাজে কতটা লাগবে। এরপর প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন পশম মিশ্রণ করা হয়। তারপর পশম আঁচড়ানোর পালা আসে। লোহার ব্রাশের মতো যন্ত্রে পশম ঘুরিয়ে সোজা করা হয়। এরপর সরু ফালি তৈরি হয়, যা চরকায় গিয়ে পেঁচানো হয় এবং সুতোতে রূপ নেয়। তবে কাপড় বোনার আগে এই সুতো ভালোভাবে গুটিয়ে নেওয়া জরুরি। এরপর শুরু হয় বুনন প্রক্রিয়া। বুননের সময় সুতো সাজানো হয় 2 ভাবে। একটা লম্বালম্বি, যাকে বলা হয় টানা, আর একটা আড়াআড়ি, যাকে বলে পোরেন। টানা কাপড়টিকে শক্ত করে, আর পোরেন দিয়ে নকশা তৈরি হয়। টানা সম্পূর্ণ হলে তাতে বসানো হয়। প্রতিটি সুতোর মাথা ছোট ছিদ্র দিয়ে যায় এবং ওঠানামা করে জায়গা করে দেয়। নতুন কাপড় বুনতে হাতের কাজ দরকার হয় এবং তাপ তৈরি করতে লেগে যায় প্রায় 2 দিন। টানা আর পোরেন একসাথে মিশিয়েই কাপড় তৈরি করে। তৈরি হওয়া কাপড় ফুটিয়ে দেখা হয়। ভুল থাকলে
কাঁচি বা চিমটা দিয়ে ঠিক করা হয়। কাপড়ের শেষে যদি ঝালর দরকার হয় তবে কিছু সুতো ঝুলিয়ে রাখা হয় এবং শেষে পাকিয়ে বাঁধা হয়। এরপর কাপড় ধোয়া হয় যাতে ঝালরগুলো ঝুলে থাকে সুন্দরভাবে। কাপড়কে ছোট করার জন্য গরম পানিতে ভিজিয়ে নাড়া হয়, এতে সুতোগুলো ঘন হয়, কাপড় আরও উষ্ণ হয়। পরে ভালোভাবে ধুয়ে নরম করা হয়। কীটনাশক কেমিক্যাল দেওয়া হয় যাতে পোকার ক্ষতি না হয়। অনেক কাপড় এমনভাবে তৈরি হয় যেগুলো ওয়াশিং মেশিনে ধোয়া যায়। একরঙা কাপড় সাধারণত বোনার পরেই রং করা হয় যেন মানুষ নিজের পছন্দ মতো রং বেছে নিতে পারে। সবশেষে কাপড় যায় সেলাইয়ের কারখানায়। সেখানে কাপড় কেটে চাদর, স্কার্ফ বা নানা পোশাক তৈরি হয়। প্রতিটি জিনিসের ধারে সেলাই করা হয়, লেবেল লাগানো হয়। সবকিছু যাচাই বাছাই শেষে তৈরি হয় একদম প্রস্তুত, আরামদায়ক ও সুন্দর পোশাক। তো দেখলেন এক টুকরো ভেড়ার পশম থেকে কিভাবে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রিয় কাপড় তৈরি হয়। কাজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন অসাধারণ টেকনিক্যাল গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এক নতুন যাত্রায়। ধন্যবাদ সবাইকে।